নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। ইয়েমেনের এডেনে সেনা প্রশিক্ষণ শিবিরে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ, মৃত অন্তত 60 জন। হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গি সংগঠন। কিরগিজস্তানে চীনা দূতাবাসে বিস্ফোরণ, মৃত এক, জখম এক মহিলা সহ 3 জন। সংবাদ সংস্থা এএপি সূত্রে খবর। একদিনের আগরতলা সফর ভারত সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহার। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি মহাকরণে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এখন নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. দাদা, ঘরের জন্য টিন দেখাল না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। Authorized distributor Bajrang Steel Sales Corporation, BK Road, Palace Compound, Agartala. বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ইয়েমেনের এডেনে সেনা প্রশিক্ষণ শিবিরে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ, মৃত অন্তত 60 জন। হামলাদের স্বীকার করেছে আইএস জঙ্গি সংগঠন। ইয়েমেনের এডেনে সেনা প্রশিক্ষণ শিবিরে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ, মৃত অন্তত 60। হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গি সংগঠন। এক নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, এডেনের উত্তরাঞ্চলের ওই সেনা প্রশিক্ষণ স্কুলের ভেতর হঠাৎই হামলাকারী তার গাড়ি নিয়ে ঢুকে পড়ে। সেখানে সেই সময় অনেক সেনা জওয়ান উপস্থিত ছিলেন। এরপরে বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় অন্তত 60 জনের, আহত 29। মৃতদের মধ্যে সকলেই সেনা জওয়ান কিনা তা এখনও জানা যায়নি। এর আগেও বহুবার জঙ্গি হামলার শিকার হতে হয়েছে এডেনকে, কখনো আল কায়দা, কখনো বা আইএস। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে 2015 সালের মার্চ মাসের পর এখনও পর্যন্ত 6600 জনের বেশি সাধারণ মানুষ মারা গেছেন বিভিন্ন বাহিনীর হামলায়। প্রায় 80% লোক দেশ ছেড়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কিরগিজস্তানে চীনা দূতাবাসে বিস্ফোরণ, মৃত 1, জখম 1 মহিলা সহ 3 জন। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর। কিরগিজস্তানে চীনা দূতাবাসে বিস্ফোরণ, মৃত 1, জখম 1 মহিলা সহ 3। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর। সাবেক সোভিয়েত ইউনিয়নের রাজধানী কিরগিজস্তানের চীনা দূতাবাসের গেটে ধাক্কা মারে একটি গাড়ি। সেই সময় বিস্ফোরণ হয়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ি চালকের। জখম হন দূতাবাসের 2 কর্মী ও 1 মহিলা। কিরগিজস্তানের নিরাপত্তা সংস্থা এই বিস্ফোরণের তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার একদিনে আগরতলা সফর ভারত সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহার। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি মহাকরণে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে এক দীর্ঘ বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রীদ্বয়। একদিনের আগরতলা সফর ভারত সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা। এদিন তিনি প্লেনে করে আগরতলায় আসেন ও প্রথমে আগরতলা বিমানবন্দর ঘুরে দেখেন। আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক উন্নীত করা হবে, এর জন্য তৈরি হবে নতুন অত্যাধুনিক টার্মিনাল ভবন। তিনি বিমানবন্দরের নতুন ভবনের কোথায় কি হবে তা জেনে নেন আধিকারিকদের কাছ থেকে। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি যান মহাকরণে। সেখানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে এ বিষয়ে এক দীর্ঘ বৈঠক করেন। 1 ঘন্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে এই 2 জন ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে, পরিবহন দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক, মুখ্য সচিব ওয়াইপি সিং, শিল্প দপ্তরের সচিব এম নাগারাজু। মহাকরণে বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা চলে যান আগরতলার কৃষ্ণনগর এলাকার বিজেপির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে। সেখানে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগরতলা বিমানবন্দরের উন্নয়ন সহ বন্ধ হয়ে পড়ে থাকা ত্রিপুরার উত্তর জেলার কৈলাসহর বিমানবন্দর আবার চালু করার বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। आपको मालूम है कि इस एयरपोर्ट को हम लोगों को नवनिर्माण करना है, यहाँ एक इंटरनेशनल एयरपोर्ट बनाना है और वो कई सालों से ये जो मामला है ये पेंडिंग रहा है और हमारी कोशिश है कि इसको जल्द से जल्द इसका निर्माण चालू कराकर यहाँ एक सुंदर इंटरनेशनल एक एयरपोर्ट बनाया जाए। अगरतला को पूरे देश से और यहाँ जो पड़ोसी जो हमारे देश हैं उनसे जोड़ लेना है और उसके लिए फ्लाइट सर्विसेज की एयरपोर्ट का होना बहुत ही महत्वपूर्ण है और इसलिए यहाँ इंटरनेशनल टर्मिनल हम लोगों को जल्दी से जल्दी बनाना चाहिए और इसके लिए हम लोग करीब 350 करोड़ 400 करोड़ का हम लोगों ने इसके लिए निवेश करने का इरादा किया है। इस पे चर्चा लंबी हुई माननीय मुख्यमंत्री जी के साथ और उनसे ये भी हमने पूछा कि जो लोगों से, जनता से एक आग्रह आई है कि इस एयरपोर्ट का नाम यहाँ जो महाराजा साहब थे उनके नाम पे हो कि महाराजा साहब के नाम से ये एयरपोर्ट हो, तो इस पे भी हम लोगों की चर्चा हुई। সন্ধ্যার প্লেনে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা আবার দিল্লি চলে যান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি।
ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। Authorized distributor, Bajrang Steel Sales Corporation, BK Road, Palace Compound, Agartala. বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। আরও এক মর্মান্তিক ঘটনা। হাসপাতালে চিকিৎসকরা অ্যাম্বুলেন্স দিতে অস্বীকার করে বাবার কাঁধে প্রাণ হারালো 12 বছরের এক কিশোর। এই অমানবিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। আরও এক মর্মান্তিক দুর্ঘটনা। হাসপাতালের চিকিৎসকরা অ্যাম্বুলেন্স দিতে অস্বীকার করায় বাবার কাঁধে প্রাণ হারালো 12 বছরের কিশোর। উত্তরপ্রদেশের কানপুরে এই অমানবিক ঘটনা ঘটেছে। 12 বছরের অংশ প্রবল জ্বর ও ডায়রিয়াতে ভুগছিল। তার বাবা তাকে হ্যালেট হাসপাতাল, বর্তমানে লালা রাজপথ রাজ কলেজ হাসপাতালে ছেলেকে নিয়ে যান। চিকিৎসকরা অংশকে বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে বলেন। এরপরে হাসপাতাল কর্তৃপক্ষকে অংশের জন্য অ্যাম্বুলেন্স ও স্ট্রেচারের বন্দোবস্ত করার অনুরোধ করেন বাবা, কিন্তু অংশের বাবার সে আর্জি খারিজ করে দেওয়া হয়। এরপর বাবা বাধ্য হয়ে অংশকে কাঁধে চাপিয়ে বেসরকারি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে অংশ। अचानक बुखार आया? हाँ, रात को अचानक बुखार आया था। हाँ। बुखार परसों था, मैं दवाई लेके आया था कल भी। अच्छा, आज भी। क्या नाम है इसका? अंश। सनी, इसको घर का नाम सनी है। हाँ। और स्कूल का नाम अंश। अच्छा, किस क्लास में पढ़ता था?
উল্লেখ্য, কিছুদিন আগেই উড়িষ্যায় সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার খবরে সারা দেশে নিন্দার ঝড় বয়ে গিয়েছিল। দানামাঝি নামে এক দরিদ্র গ্রামবাসীর স্ত্রী মরদেহ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর স্ত্রীর মরদেহ কাঁধে চাপিয়ে বাড়ির পথে রওনা দেন দানামাঝি। সঙ্গে ছিল 12 বছরের কিশোরী কন্যা। ওই ঘটনাতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উড়িষ্যার ঘটনার রেশ কাটতে না কাটতে উত্তরপ্রদেশ হাসপাতালের কর্তৃপক্ষের অমানবিকতায় প্রাণ হারালো 12 বছরের কিশোর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জোট রাজত্বের শহীদ দম্পতি রাজেশ সিনহা ও সুমিত্রা সিনহা 27তম শহীদদান দিবস পালিত হল সোমবার। শহীদ স্মরণ সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদক বিজন ধর। জোট রাজত্বের শহীদ দম্পতি রাজেশ সিনহা ও সুমিত্রা সিনহার 27তম শহীদদান দিবস পালিত হল সোমবার। শহীদদান ভূমিদেব দারুতে আয়োজিত শহীদ স্মরণ সমাবেশে বক্তব্য রাখেন সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদক বিজন ধর। সমাবেশের আগে শহীদ স্তম্ভে ফুলমালায় শ্রদ্ধা জানান সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর। সিপিএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, বিধায়ক জসবীর ত্রিপুরা সমেত শহীদদের আত্মীয় পরিজন ও অগণিত সহযোদ্ধারা 1990 সালের 29শে আগস্ট বৃদ্ধা মা তার 2 অবুঝ শিশুর সামনে রাতের আধারে যুব আন্দোলনের নেতা রাজেশ্বর ও সমাজ শিক্ষা দপ্তরের কর্মী বাস কর্মচারী নেত্রী সুমিত্রা সিনহাকে কুপিয়ে খুন করেছিল জল্লাদ বাহিনী। এই প্রসঙ্গ টেনে সোমবারের শহীদ স্মরণ সমাবেশে প্রধান বক্তা সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, গোটা দেশে আমাদের রাজ্যে অতীতে নানান কায়দাতে, আজকেও নানান কায়দাতে কমিউনিস্ট মতবাদে বিশ্বাসীদের দৈহিকভাবে খুন করা, এই মতাদর্শকে মুছে ফেলবার জন্য একটা নিরলস প্রয়াস শত্রুরা চালাচ্ছে। রাজেশ সিনহা এবং কংগ্রেস সুমিত্রা সিনহা গণ আন্দোলনের 2জন নেতৃস্থানীয় কংগ্রেস খুন হওয়ার পরে কমিউনিস্টদের এই এলাকা থেকে উৎখাত করা যায়নি, রাজ্য থেকে উৎখাত করা যায়নি। 350 কংগ্রেসকে খুন করা হয়েছে। বামপন্থী আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, তাকে উৎখাত করা যায়নি। স্মরণ সমাবেশে যোগ দিতে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন জায়গা থেকে জাতি উপজাতি অংশের মানুষ আসেন সংগ্রামী মেসেজের মিছিল নিয়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 3রা সেপ্টেম্বর থেকে 10ই সেপ্টেম্বর 2016 সালের 7 দিনব্যাপী সারা ভারত কৃষক সভার শপথ সংগ্রহ অভিযান শুরু হবে রাজ্য জুড়ে। আর এই অভিযানকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে রাজ্য জুড়ে নেওয়া হয়েছে বিভিন্ন সামাজিক কর্মসূচি। আগামী 3রা সেপ্টেম্বর থেকে 10ই সেপ্টেম্বর 2016 সালের 7 দিনব্যাপী সারা ভারত কৃষক সভার শপথ গ্রহণ অভিযান শুরু হবে রাজ্য জুড়ে। আর এই অভিযানকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে রাজ্য জুড়েই নেওয়া হয়েছে বিভিন্ন সামাজিক কর্মসূচি। আর এই কর্মসূচির অঙ্গ হিসেবে সংগঠনের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির অন্তর্গত তেলিয়ামুড়া অঞ্চল কমিটির পক্ষ থেকে মঙ্গলবার সকাল 10 ঘটিকায় তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি দান করা হয়। পাশাপাশি নেওয়া হয়েছে সাফাই অভিযান থেকে শুরু করে অন্যান্য সামাজিক কর্মসূচি। আরও জানা যায় যে সংগঠনকে শক্তিশালী ও মজবুত করে গড়ে তুলতে এবার বিভাগ এলাকায় মোট 21,050 জনকে শপথ দেওয়া হবে এবং এই অঞ্চল এলাকায় শপথ দেওয়া হবে 1,150 জনকে। এই ফল মিষ্টি দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য তথা তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সভাপতি অশোক দাশগুপ্ত, কানাই সরকার, অঞ্চল সম্পাদক মলয় দেব, তপন পাল, সুধীর রায় সহ অনেকে। সারা রাজ্যে আগামী 1 তারিখ থেকে 1 সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর এই 15 দিনব্যাপী সারা রাজ্যে আমরা সংগঠনের শপথ সংগ্রহ করব। এই কর্মসূচির সামনে রেখে আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছি। আর এই সামাজিক কর্মসূচির মধ্যে তেলিয়ামুড়া কৃষক সভা অঞ্চল কমিটি আজকে এই হসপিটালের মধ্যে যারা মুমূর্ষ রোগী তাদের মধ্যে ফল বিতরণের আয়োজন করছেন। এর মধ্য দিয়ে আমরা আমাদের সংগঠনকে আরও বেশি জনপ্রিয় করে তোলার জন্য আমরা এই সামাজিক কর্মসূচিগুলি ঘোষণা করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
9 দফা দাবি আদায়ের লক্ষ্যে তেলিয়ামুড়া ব্লক তৃণমূল কংগ্রেস পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহীর কাছে এক ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনের নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন্দ্রনারায়ণ চক্রবর্তী সহ অন্যান্যরা। তৃণমূল কংগ্রেসের তেলিয়ামুড়া পুর পরিষদে গণডেপুটেশন মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ তেলিয়ামুড়াবাসীকে আগাম না জানিয়ে পুর পরিষদের দপ্তর অন্যত্র স্থান পরিবর্তন, পুরো এলাকায় নিম্নমানের আয়রনমুক্ত পানীয় জলের পরিবর্তে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, মশার উপদ্রব থেকে পুরবাসীকে মুক্ত করা সহ 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে তেলিয়ামুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কমল দেববর্মার নিকট ডেপুটেশন দেওয়া হয়। তেলিয়ামুড়া শহর থেকে 30 থেকে 40 জনের কর্মী সমর্থকদের সাথে নিয়ে মিছিল সংগঠিত করে পুরো কার্যালয়ে এসে জমা হয়। পরবর্তী সময়ে 5 জনের এক প্রতিনিধি দল কার্যনির্বাহী আধিকারিকের হাতে ডেপুটেশনের প্রতিলিপি তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন তেলিয়ামুড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন্দ্রনারায়ণ চক্রবর্তী, তৃণমূল নেতা তথা কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য, মধুসূদন রায়, বিশ্বজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা। মুখ্য কার্যনির্বাহী তাদের দাবির যৌক্তিকতা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেবে বলে জানান। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে 12 দফা দাবির ভিত্তিতে এখানে ডেপুটেশন দেওয়া হচ্ছে। বিশেষ করে বিজ্ঞপ্তি জারি না করে জনগণের মতামত না নিয়ে এই তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল অফিস এই নিয়ে 3 বার শিফটিং করে এখানে আনা হয়েছে। এখানে মানুষের অসুবিধা হবে, এটার প্রতিবাদে আমরা আজকে মেনলি ডেপুটেশন দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা তা আবার প্রমাণ করল অভিযোগিত সোনামুড়া স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে ঘন্টার পর ঘন্টা নিমজ্জিত থাকে অন্ধকারে। ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা তা আবারও প্রমাণ করল অভিযোগের তীর সোনামুড়া স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে। ঘন্টার পর ঘন্টা নিমজ্জিত থাকে অন্ধকারে। শিশু, বৃদ্ধ থেকে অসুস্থ অনেক রোগী তীব্র দাবদাহের পাশাপাশি অন্ধকারে নিমজ্জিত থাকতে হয়। এই নরক যন্ত্রণা থেকে মুক্তি চাইছে সোনামুড়া নাগরিকবাসী। চিকিৎসা ব্যবস্থা নিয়েও আঙ্গুল তুলেছে নাগরিক সমাজ। একাধিক চিকিৎসকের বিরুদ্ধে আঙ্গুলও তুলেছে তারা। জানা যায়, বিগত 4 দিন যাবৎ সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে চলছে বিদ্যুতের সমস্যা। দিনে 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ পেলেও কপাল ভালো হাসপাতালে আসা রোগী ও রোগীর আত্মীয়দের। খবর সংগ্রহ করতে গিয়ে দেখা যায় মহিলা ও পুরুষ বিভাগের রোগীরা সবাই ক্যান্ডেল জ্বালিয়ে রয়েছে। প্রচণ্ড গরমে আরও অসুস্থ হয়ে পড়েছে হাসপাতালে আসা রোগীরা। হাসপাতালে আসা রোগীরা জানান, সোনামুড়া হাসপাতালে বিগত 4 দিন যাবৎ বিদ্যুৎ যন্ত্রণায় ভুগছে তারা। এই হাসপাতালে এসে উল্টো অসুস্থ হয়ে পড়েছে তারা। আজকে 4-5 দিন ধরে এই কারেন্টের সমস্যা দেখা দিতে আছে। একবার কারেন্টে যায়, আবার যায়, আবার এই সারাদিন এইভাবে আছে, এই সন্ধ্যা অব্দি এইভাবে আছে। ফ্যান দিয়ে একটু চলে না, তো মানুষের রোগী তো অসুস্থ না হলেও হইব। এত অসুস্থ রোগী আনে মানুষের তো একটু সুবিধা লাগে। এই ফ্যানটা চললে, একটু কারেন্টটা পাইলে মানুষের একটু দূর অসুস্থতা একটু সুস্থ হইব। তো ওষুধ দিয়া দিয়ে কি হইব মানুষের? ফ্যান চলে না, কারেন্ট একবার যায় একবার তো মানুষের কিভাবে সুস্থ থাকবো? গরম মানে অতিরিক্ত গরম, কারেন্ট না থাকাতে আমরা অসুস্থ হয়ে পড়তে আসছি, অনেকটা সমস্যা দেখা দিতে আসছে। আমরা তো জানি না এদিকে ইনচার্জকে, আমরা কারে জানাবো, কারে কি কম। আমরা হসপিটালে আমি আজকে 7 দিন ভর্তি আছি। আমি 7 দিনে যা দেখছি কারেন্ট সামনে একটু একটু আইয়ে জায়গা, তারপর কারেন্ট থাকে না, আর রুগীগিরি বাইরে বাইরে আটতে আছে। আমরা সমস্যা তো মনে করেন আমরা কীভাবে থাকি, ফাঁকা চলো না, রুগী কি ভালো থাকতে পারে। অপরদিকে হাসপাতালে আসা রোগীর এক আত্মীয় জানান, তারা এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেন তারা এই ব্যাপারে কিছুই জানেন না। তারা কইছে ফাঁকা চলে না, কারেন্ট থাকে না, সমস্যা দিয়েছে। তারা না কইছে অনেক তারা কিটা করবো, তারা কিছু করবে। এদিকে হাসপাতালের সাংবাদিকদের ক্যামেরা দেখে পালিয়ে বাঁচে হাসপাতাল ইনচার্জ। খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে তড়িঘড়ি হাত লাগায় বিদ্যুৎ সারাইয়ের কাজে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে যতই ভাষণবাজি হোক না কেন, আবারও একবার প্রকাশ্যে এলো স্বাস্থ্য ব্যবস্থার আসল চিত্র। অন্ধকারে ডুবে আছে সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্র। আর এই অন্ধকার স্বাস্থ্য ব্যবস্থা থেকে এখন মুক্তি চাইছে হাসপাতালে আসা রোগীরা। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা।
আগামী 31শে আগস্ট জাতীয় উপজাতি উভয় অংশের মানুষের প্রিয়জন শহীদ তপন চক্রবর্তীর 16তম শহীদদান দিবস। এই উপলক্ষে বাগানবাজারে হবে প্রকাশ্য সমাবেশ। প্রকাশ্য সমাবেশকে সর্বাত্মক সফল করার লক্ষ্যে সোমবার সন্ধ্যায় ডিওয়াইএফআই এবং এসএফআই যৌথ বাগানবাজার অঞ্চল কমিটির উদ্যোগ হয় দীপ্ত মিছিল। আগামী 31 আগস্ট জাতীয় উপজাতি উভয় অংশের মানুষের জনপ্রিয় শহীদ তপন চক্রবর্তীর 16তম শহীদদান দিবস। ওই দিন বিকেল 3টায় বাগানবাজারে নামবে জনঢল, হবে প্রকাশ্য সমাবেশ। এই সমাবেশে উপস্থিত থাকবেন ডিওয়াইএফআই সর্বভারতীয় সভাপতি ও সম্পাদক যথাক্রমে রাজেশ্বর রাও এবং অভয় মুখার্জি, সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ খগেন দাস, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, সিপিএম খোয়াই ও তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক যথাক্রমে পদ্মকুমার দেববর্মা এবং সুধীর সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রকাশ্য সমাবেশকে সর্বাত্মক সফল করার লক্ষ্যে চলছে জোরদার প্রচার। সোমবার সন্ধ্যায় ডিওয়াইএফআই এবং এসএফআই যৌথ বাগানবাজার অঞ্চল কমিটির উদ্যোগে হয় দীপ্ত মিছিল। মিছিল থেকে আওয়াজ ওঠে, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাস সভ্যতার শত্রু, একে প্রতিহত করুন। উল্লেখ্য, শহীদ তপন চক্রবর্তী ছিলেন সিপিএম অবিভক্ত খোয়াই বিভাগীয় কমিটির সদস্য, ছিলেন ডিওয়াইএফআই অবিভক্ত খোয়াই বিভাগীয় কমিটির সম্পাদক। তিনি ছিলেন জাতি উপজাতির মিলন সেতু। 2000 সালে শান্তিনগর থেকে শান্তি মিটিং সেরে বাড়ি ফেরার পথে খোয়াই নদীর খেয়াঘাটে সম্প্রীতির শত্রু ইউবিএলএফটির হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন তিনি। 31 আগস্ট শহীদ কমরেড তপন চক্রবর্তী 16তম শহীদদান দিবসকে সামনে রেখে আমরা আজকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে আমরা আজকে স্বেচ্ছাসেবকদের নিয়ে একটা মিছিল করেছি এবং সমস্ত এই অঞ্চলের যুবক যুবতীদের নিয়ে এই মিছিল থেকে আমরা আওয়াজ তুলতে চাই, যাতে সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে আমাদের এই যে লড়াই সংগ্রাম, আমরা এই 31 আগস্ট শহীদ কমরেড তপন চক্রবর্তী সমাবেশকে সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 31 আগস্ট শহীদ তপন চক্রবর্তী শহীদ দিবস উপলক্ষে সিপিএম বাগানবাজার অঞ্চল কমিটির ডাকে বাগানবাজার সহ বিভিন্ন রাস্তায় সাফাই অভিযান নামে শতাধিক নারী পুরুষ। 31 আগস্ট তপন চক্রবর্তীর 16তম শহীদ দিবস পালিত হবে গোটা রাজ্যে। মূল অনুষ্ঠান হবে বাগানবাজারে। বাজার মাঠে কেন্দ্র রাজ্য নেতৃত্বরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানকে সফল করতে প্রচার কর্মসূচিও চলছে। মঙ্গলবার সকাল 10টায় সিপিএম বাগানবাজার অঞ্চল কমিটির ডাকে কৃষক সভা, যুব সংগঠন, নারী সমিতির যৌথ উদ্যোগে বাগানবাজার বাজার সহ বিভিন্ন রাস্তা সাফাই অভিযানে নামেন শতাধিক নারী পুরুষ সহ যুবকরা। ব্যাপক সারা সাফাই অভিযানে। সাফাই অভিযানে সামিল ছিলেন সিপিএম বাগানবাজার অঞ্চল সম্পাদক শঙ্কর দাস, জিএমপি নেতা প্রফুল্ল দেববর্মা, ডিওয়াইএফআই বাগানবাজার অঞ্চল সম্পাদক সঞ্জিত দত্ত, অসিত দেব রায় সহ অন্যান্যরা। আগামীকাল 31 আগস্ট শহীদ কমরেড তপন চক্রবর্তীর শহীদদান দিবসকে সামনে রেখে আজকে আমরা এই বাগানবাজার, সেখানে শত শত নারী পুরুষ সাফাই অভিযান আমরা করতে চলছি এবং আগামী দিন এই রাজ্যের মধ্যে বাম বিরোধী চক্রান্তকারীরা আমাদের এই ত্রিপুরা রাজ্যের জাতীয় উপজাতির মধ্যে ফাটল সৃষ্টি করে অশান্তি বাতাবরণ সৃষ্টি করতে চাইতেছে এবং তার প্রতিবাদে আগামীকাল আমরা সুচারুভাবে এবং সেই 31 আগস্টে আমরা জেহাদ ঘোষণা করতে চাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছে খবর শিরোনাম। ইয়েমেনের এডেনে সেনা প্রশিক্ষণ শিবিরে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ, মৃত অন্তত 60 জন। হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গি সংগঠন। কিরগিজস্তানে চীনা দূতাবাসে বিস্ফোরণ, মৃত এক, জখম এক মহিলা সহ 3 জন। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর। একদিনের আগরতলা সফর ভারত সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহার। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি মহাকরণে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।